মাংস টাংসে কোনো ক্ষত হয় না। আরে তো জায়গা নাই, কিন্তু গতকাল রাত আমরা গতকাল দুই জায়গায় ফ্র্যাকচার। ডাক্তারটা কি বলেছে? ও 1 মাস প্লাস্টার করার পরে আবার এই 26 তারিখে আবার নতুন করতে 26 তারিখে আবার 1 মাস টাইম নিচ্ছে। আবার প্রথমে 1 মাস পরে করছে, ফেলে আবার লাগাইছে সমস্যা। আপনারা কি ভয়ে ছিল যে আন্দোলনে গিয়ে ইয়ে হয়েছে পরে যদি আবার আপনাদের ডিসক্লোজ করা উচিত ছিল বা আমাদের জানলে ভালো হতো। তো যাই হোক না, আগে বিষয়টা তো অত জটিল কিছু না। ওকে একটু বিধ্বস্ত মনে হচ্ছে। ইয়াং মানুষ ভিতরে আবদ্ধ জায়গা আছে, এই 1-2 মাস একটা জায়গায় থাকা, এইটাই একটা কষ্টের। মেজর কোনো কিছু না। তারপর ওর স্যাক্রিফাইস তো আপনার রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আপনারা কিন্তু প্রাউড ফিল করবেন। আমি আবারও আপনাকে বলি, একজন বাবা হিসেবে ওই অল্প বয়সে যে স্যাক্রিফাইস করতে গিয়েছে, এটা তো রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, তাই তো, মানুষের জন্য। তো এটাতে আপনি প্রাউড ফিল করবেন। এটা কিন্তু ওই ভৎসনা করবেন না যে তুই লেখাপড়া বাদ দিয়ে কেন ওখানে গেছিস, সেটা বড় ক্ষতি হতে পারতো, বড় কিছু হতে পারতো, এভাবে দেখবেন না। আপনি কিন্তু গর্বিত পিতা, আপনি গর্বিত পিতা। আমাদের সন্তানরাও নেমেছে, সব সন্তানরা নেমেছে, মানে আমরাও তো আপনাদের সন্তানের মতো বয়স। এখানে দেখবেন যে যারা দাঁড়িয়ে আছে আপনার সন্তানের মতো, এরা মনে করেছে যে এই মুহূর্তে ফুঁসে ওঠা দরকার, প্রতিবাদ করা দরকার, প্রতিরোধ করা দরকার, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য। এই জন্য আমি মনে করি আপনি ওর যে ইনোসেন্ট ফেস, ওর যে কমিটমেন্ট, এটাকে আপনি কিন্তু ই করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, প্রাউড ফিল করবেন। কখনো মনে করবেন না আমরা তো অনেক পরে জেনেছি, এটা আমাদের দুর্ভাগ্য। অথবা ধরেন আপনারা হয়তো ওভাবে জানাতে চান নেই, তো ওকে নিয়ে আমরাও প্রাউড ফিল করি যে এই সমাজে ওর মতো মানুষ আছে, এই রাষ্ট্রে ওর মতো মানুষ আছে, বা আগামী প্রজন্মের যারা ওর মতো এরকম নিঃস্বার্থভাবে গিয়ে আপনার এই অন্যায় অবিচারের প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এটা তো সহজ মানে বিষয় না। এটা কিন্তু একটা গভীর দেশপ্রেমের বিষয়, দায়িত্ববোধের বিষয়, গভীরভাবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। তো তুমিও কিন্তু ওই ব্যাপারটা এনজয় করো। হ্যাঁ, ছোট ভাই এনজয় করো, তুমি ফ্রাস্ট্রেট হবে না। মানে আমার এটা ব্যাপারটা এরকম হয়ে গেল, এটা ক্ষতি হয়ে গেল, তোমার চেয়ে বড় ক্ষতি। অনেকে জীবন চলে গিয়েছে, অনেকে ধরো ফরেভারের জন্য পঙ্গু হয়ে গিয়েছে, অনেকে ফরেভারের জন্য অন্ধ হয়ে গিয়েছে। তোমাদের স্যাক্রিফাইসটা তো বৃহত্তর স্বার্থে, ব্যক্তি স্বার্থে না, ক্ষুদ্র স্বার্থে না। তো যাই হোক, এটা নিয়ে তুমি খুব প্রাউড ফিল করবো আর কি। আর আমরা সব কিছুতে তোমার পাশে আছি। আমরা জানলাম যে আমরা যোগাযোগ রেখে যা যা করার দরকার উই উইল অ্যারেঞ্জ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু কনজাস্টেড এবং সাফোকেশন একটু প্রবলেম হয়, আর একটু আলো বাতাস হলে ওর জন্য ভালো হয়। বিকালবেলা আর এটা হিডেন কিছু নেই। কাজ করবো, পাশাপাশি পড়ালেখা করবো। এখন এর ভিতরে কাজও আটকে আছে, পড়ালেখা বেশি আটকে আছে। কি কাজে যুক্ত আছে? আমি যে মোবাইল সার্ভিসে কাজ করছিলাম, ওটা নিয়ে কাজ করতেছি। ওরা মানে এই শুধু অ্যালাউ করেছে না, অ্যালাউ করেছে না।